অবৈধ ও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া অটোরিকশা বন্ধে মাঠে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকাকে যানজট মুক্ত রাখার পাশাপাশি নবায়ন শেষ হওয়া অটোরিকশার দৌরাত্ম্য ঠেকাতে আজ সকাল থেকে নগর ভবনের সামনে অবৈধ হলুদ অটো আটক করে সিটি কর্পোরেশনের যানবাহন শাখার সদস্যরা। বিগত সময়ে সিটি কর্পোরেশনের অনুমতি দেওয়া ৭,৬১০টি হলুদ অটোরিকশা নবায়নের মেয়াদ ও অনুমতিবিহীন অবৈধ হলুদ শতাধিক অটোরিকশা আটক করে লঞ্চঘাট টার্মিনালের সামনে রেখে দেয়। এদিকে নগরীকে যানজটমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের এই অবৈধ যানের বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানায় সচেতন মহল। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে এবং আগুন দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেছেন 18 সদস্য বিশিষ্ট মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দল। এ সময় তারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্র এবং সরকারের কাছে ন্যায় বিচার দাবি করেন। দুপুর 1টায় জেলার তারকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের দীপু দাসের বাড়িতে গিয়ে পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে এ সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা দীপু চন্দ্র দাসের স্ত্রী মেঘনা রানীর সঙ্গে কথা বলে আর্থিক অবস্থা পরিবারের খোঁজ খবর নেন। পরে পরিবারটির যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন মানবাধিকার কর্মী মোহাম্মদ শহীদুল আলম। এবং ন্যায় বিচার আমরা অবশ্যই আদায় করি। সরকারের প্রতি আমাদের দাবি, সমাজের প্রতি আমাদের দাবি, ন্যায় বিচার শুধু হোক তার চাই না, আরেকবার যাতে বাংলাদেশে এরকম একটা জিনিস যাতে না হয় এবং সত্যিকার অর্থে বাংলাদেশের দিকে যেতে হবে। ঢাকার কেরানীগঞ্জে জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ কেমিক্যাল কারখানা ও ফলের আড়তে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে ফল পাকানোর দায়ে একাধিক আড়তদারকে অর্থদণ্ড এবং একটি কেমিক্যাল কারখানা সিলগালা করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে জিঞ্জিরা এবং রাজেন্দ্রপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার আফতাব আহমেদ সহ বিএসটিআই এর প্রতিনিধি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পুলিশের সমন্বয়ে পতেঙ্গা মডেল থানাধীন বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাসুদ পারভেজ সানি নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 30 লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। রাতে দুবাই ও শারজাহ থেকে আসা ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে মন্ট ব্র্যান্ডের মোট 1514 কার্টন সিগারেট জব্দ করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, দুবাই থেকে আসা BS 344 ফ্লাইটের 4 যাত্রীর কাছ থেকে 989 কার্টন এবং শারজাহ থেকে আগত একটি ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় আরও 525 কার্টন সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেট ডিটেনশন মেমো মূল্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির অভিযানে একটি ট্রাক সহ বিপুল পরিমাণ শাড়ি জব্দ করা হয়েছে। সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর 60 বিজিবির অধীনস্থ কসবা ও কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক সহ 2,10,00,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। গাজীপুরে 8 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 12টা থেকে গাজীপুর সদরের শালনা বাজার এলাকায় 1 ঘণ্টা ব্যাপী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা পূর্ব সমাপনী পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে। অবরোধের ফলে মহাসড়কের প্রায় 4 থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যানবাহন সহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান, বেসরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম 10ম গ্রেড পে স্কেল বাস্তবায়ন। 8 দফা দাবিতে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে তারা খুলনার মহসিন মোড় এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ করে। এ সময় সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। তারা বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ না পাওয়ায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। ইন্টার্নি ভাতা চালু ও ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা জরুরি। এই ট্রেনিংয়ের মাধ্যমে কেবল শিক্ষার্থীরা নয়,
পুরো কৃষি নির্ভর ব্যবস্থার উন্নতি ঘটবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত হয়। পরে সেনাবাহিনীর অনুরোধে মহাসড়ক থেকে চলে আসে শিক্ষার্থীরা। আমাদের উপর থেকে একটা আশ্বাস দিয়েছিল, মুখে বলেছিল এবং আমাদের প্রজ্ঞাপন করবে, কিন্তু আমাদের পরীক্ষা হওয়ার পরে সেই প্রজ্ঞাপনটা আমাদের করে না, আমাদের শুধু আশ্বাস দিয়ে গেছে। আমাদের বিভিন্ন আশ্বাস দিয়ে আমাদের এই পর্যন্ত রাখছে, কিন্তু আমাদের সেটা কোনোটা প্রকাশই হয়নি, এখনো কোনো লিখিত আমাদের আসে নাই। এই জন্য আমরা এই আন্দোলন আজকে বাধ্য হয়ে আমরা কালকে নামছি, আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের আন্দোলন না বানানো হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা থেকে আমরা উঠবো না। মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল গুরুতর আহত হয়েছে। আহত রাকিবুলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেছে মেহেরপুর জেনারেল হাসপাতাল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। হজরের নামাজ বা চাই দোকানে বসার পর একটা ছাত্র প্রাইভেট পড়তে যাইছি, জাস্ট মানে 7:30 এই সময় দিয়ে যাইতে গিয়ে আমাদের বুঝে একটা লোক পড়ে গেছে, এখানে একটা না দুটো লোক অ্যাক্সিডেন্ট গেছে মোটরসাইকেলে। তাৎক্ষণে গিয়ে চার এই দোকান থেকে চলে এসেছে। এই যে গুড়া দশের মাঠে কাজ করার লোক এখানে আছে। নওগাঁয় হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও সূর্যের দেখা মিলছে না। যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এবং শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগ বাড়ছে, যা স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্য মতে সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা হামিদুর রহমান জানিয়েছেন, আকাশে মেঘের প্রাদুর্ভাব থাকায় সূর্যের তাপ কম থাকে। সকাল থেকেই ঘন কুয়াশা বৃষ্টির মতো ঝরছে, যার কারণে দিনের বেলায়ও রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় 19টি ভূমিহীন অসহায় পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের জায়গা সহ ঘর প্রদান করা হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে অসহায় পরিবারগুলোর মাঝে জমির দলিল হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসরিন উপস্থিত ছিলেন। ইউএনও জানান, সদর উপজেলার সুলতানপুর ও রামরাইলের 2টি আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার পরেও অনেকে থাকছিলেন না। তাদের কাগজ বাতিল করে প্রকৃত ভূমিহীন অসহায় যাদের ঘর প্রয়োজন তাদের মাঝে ঘরগুলো প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষি জমি ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ড্রেজার মালিক ও জমির মালিককে পৃথক আইনে মোট 70,000 টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার তালতলা গুরুহিত সড়কের বিজনা নদী ব্রিজের উত্তর পশ্চিম পাশে অভিযানে বালু মাহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী ড্রেজার মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী জমির মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির। রেলের শহর পার্বতীপুরে অবস্থিত ফিল্ড কানুনগো অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। বহিরাগতদের মাধ্যমে অফিস পরিচালনা করা সহ গ্রাহক হয়রানি এ অফিসের নিত্যদিনের ঘটনা। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রেলওয়ের ভূ সম্পত্তি বিভাগ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ভূমি দেখভাল রক্ষণাবেক্ষণের পাশাপাশি শর্ত সাপেক্ষে লিজ প্রদান করে থাকে রেলওয়ের ভূ সম্পত্তি বিভাগ। পাকশি বিভাগের অধীনে সান্তাহার থেকে চিলাহাটি পর্যন্ত রেলভূমির সকল কার্যক্রম পরিচালিত হয় পার্বতীপুরে অবস্থিত ফিল্ড কানুনগো অফিসের 8 নম্বর কাচারি থেকে। কিন্তু এই কানুনগো অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। বহিরাগতদের মাধ্যমে অফিসিয়াল নথি স্থানান্তর, সরকারি ছুটির দিনে ও সন্ধ্যার পরে অফিস পরিচালনা করা সহ অনিয়মের চিত্র ধরা পড়ে ক্যামেরায়। আপনি এখানকার স্টাফ? জি না। তাহলে আপনার কাছে চাবি থাকে কেন? আমার কাছে কোনো চাবি থাকে না। আপনি এখানে আসলে কোন দায়িত্ব পালন করেন? কোন পদে? কোন পদে আছেন আপনি? তাহলে আপনি এই অফিসে কি করেন? এই অফিসে কি করেন আপনি? আজকে ডাকছে আসছি। সরকারি ছুটির দিন রাতে কানুনগো অফিসে গেলে ভিতর থেকে দরজা লাগানো অবস্থায় দেখা যায়। রাতে অফিস পরিচালনার কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। আপনি বলেন আসলে সরকারি ছুটির দিনে আপনি কি আসলে? আমার কাজ আছে না। আপনার সরকারি ছুটির দিনে কিসের কাজ বলেন তো? আমার সরকারি ছুটির দিনে কাজ থাকতে পারে না আমাদের। হ্যাঁ, কি কাজ আছে? আমার কাজ থাকতে পারে না। কি কাজ বলেন দেখি। এদিকে লিজ নেওয়ার পর জায়গা বুঝিয়ে দিতে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করলেন এই ভুক্তভোগী। আমি সরকারের কাছ থেকে
জমি 14 শতক মাটি লিজ নিছি। আমি সরকারের খাজনা খারি সব দিছি। জমি বুঝায় দেওয়ার জন্য আমার কাছ থেকে 10,000 টাকা সোয়াগ নিছে, সোয়াগ হরেন। কিন্তু আমার 2 লাখ টাকা আরও দাবি করে, আমি দিতে পারিনি দেখে আমার জমি আরও বোঝাই দেয়। অপরদিকে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ফিল্ড কানুনগোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। যে অভিযোগগুলো বললেন এটা তো সে সরকারি অফিসে করতে পারে না। এখন জানলাম অভিযোগ দিচ্ছেন, অভিযোগ সত্যতা পাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল্লাল মামুন, মাই টিভি, পার্বতীপুর। জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে ধামরাইয়ে আনন্দ র্যালি করেছেন ধামরাই উপজেলা ছাত্রদল। আনন্দ র্যালিটি পৌরসভার আইনগণ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ি মাঠে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদি রাবিব জিসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিত্য, পৌর ছাত্রদলের সভাপতি শেখ খোদানুর রনি সহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। গতকাল বিকেলে শহরের ছোট বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মকসুদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু সহ বিভিন্ন ইউনিটের নেতৃত্বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহে বিশাল আনন্দ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে নগরীর টাউন হল থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হয়। আনন্দ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রুকন। এ সময় তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ময়মনসিংহে প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জীবন এবং চ্যালেঞ্জ সম্পর্কে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরের একটি হলরুমে আয়োজিত মিডিয়া ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ডিএসএস এর সোশ্যাল সার্ভিস অফিসার মির্জা নিজুয়ারা। অনুষ্ঠানে কারিতাসের আঞ্চলিক পরিচালক রোজিনা রংমার সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডেন মহিলা কলেজের সোশিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর আবু ইব্রাহিম মোহাম্মদ নুরুল হুদা। বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফোকাল পার্সন বাঁধন চিরান। এ সময় অর্ধ শতাধিক প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন। গাজীপুর ৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন শতাধিক মানুষ। গাজীপুর ৩ আসনের আওতাধীন মির্জাপুর ও পিরুজালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ইউপি সদস্য, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। সকালে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাড়িতে গিয়ে বিএনপির আদর্শকে ধারণ করে তারা যোগদান দেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি, সদস্য সচিব আবু বকর সিদ্দিক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন রিজভী সহ অন্যান্যরা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল 1 আসনের দলীয় মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশনায়ক তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নিরলসভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গরুনদী আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই কথা বলেন। গরুনদী সরকারি কলেজ মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ প্রস্তুতি সভা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে গরুনদী ও আগৈলঝাড়া নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি 2 সদর ও নলছিটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মাহেব হোসেন, অতিরিক্ত পিপি মোহাম্মদ আক্কাস শিকদার সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশের মধ্যে তারেক রহমান একজন প্রকৃত নেতা, তার সাথে অন্য কারো তুলনা চলে না। সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়ন কৈজালা গ্রামে মায়ের স্বর্ণ বিক্রি করে লেখাপড়া চালানো অসহায় জান্নাতুল আরেফিন মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তারেক রহমানের নির্দেশে তার পক্ষ থেকে জান্নাতুল আরেফিনের পাশে থেকে সহযোগিতার আশ্বাসের কালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারি সহ আরো অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 4 চরফ্যাশন মনপুরা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনীত প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। চরফ্যাশন উপজেলা নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলিম উদ্দিন সংশ্লিষ্টদের কাছে মনোনয়ন ফর্ম হস্তান্তর করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ মোট 3টি আসনের মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন জেলা বিএনপি। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়েরের নেতৃত্বে জেলার 3টি আসনের মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এ সময় গোপালগঞ্জ 1 আসনের মনোনয়ন ফর্ম ক্রয় করা হয় সেলিমুজ্জামান সেলিম, 2 আসনে KM বাবর ও 3 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী SM জিলানির পক্ষে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় এই মনোনয়ন ফর্ম ক্রয় করা হয়। এ পর্যন্ত গোপালগঞ্জ মোট 3টি আসনে বিএনপি, জামাত এবং স্বতন্ত্র সহ 11টি ফর্ম বিক্রয় হয়েছে। যে আমাদের মনোনীত প্রার্থী, আমাদের আকাঙ্ক্ষিত প্রতীক, আমাদের জনপ্রিয় নেতা SM জিলানি পক্ষ থেকে আমরা যে নমিনেশন পেপার আমরা কিনেছি। আমি এখানে শিক্ষার যে মান আছে সেই মান শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে চাই। আমি চাই গোপালগঞ্জের বেকার যুবক যুবতীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। নোয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও মহান বিজয় দিবস সকল শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক VP মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ কাজী মফিজুর রহমান সহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে চট্টগ্রামের রাউজানের রাঙামাটির কাপ্তাই সড়কের কালুমরারটেক থেকে বড় ঠাকুরপাড়া পর্যন্ত 4 কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক রফিক উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মোক্তার হোসেন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ হাবিবুল্লাহ মাস্টার। বক্তারা বলেন, এই সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
সাতক্ষীরা পৌরসভার জলবায়ু প্রভাবিত নিম্ন আয়ের জনগোষ্ঠীর পানি নিরাপত্তা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম মঈন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী আসাদুজ্জামান আসাদ, নির্বাহী প্রকৌশলী এম নূর আহমদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, ব্র্যাক ইউজিপি রিজিওনাল ম্যানেজার হারাধন দেব সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেহেরপুরের গাংনীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো গমের বীজ, রাসায়নিক সার ও হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকাল 10:30টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রণোদনা বীজ ও সার প্রদানের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, চলতি 2025-26 অর্থ বছরে চলতি মৌসুমে উপজেলার 150 জন কৃষকের প্রত্যেকের জন্য 20 কেজি গম বীজ, ইউরিয়া 35 কেজি, এমওপি 10 কেজি, জিপসাম 17 কেজি, জিঙ্ক সালফেট 1 কেজি, বোরেন 1 কেজি 3টি করে ড্রাম প্রদান করা হয়। বগুড়া শিবগঞ্জে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবন ও মান উন্নত করার লক্ষ্যে পিরব ইউনিয়নে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন 302তম পিরব শাখার উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সহকারী পরিচালক মোস্তাহিদুর রহমান, আনোয়ার হোসেন, নূর আলম ও শাখা ব্যবস্থাপক মিলন রানা, ইউপি চেয়ারম্যান ইনসান আলী সহ আরও অনেকে।